হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা চুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে। তো চুয়েট অ্যাডমিশন টেস্টের আগে যে কয়দিন আছে এই কয়দিন কীভাবে প্রিপারেশন নিবা লাস্ট মোমেন্টে এসে। অ্যাজ ইউ নো, এইবার চুয়েটের কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু এক্স্যাক্টলি প্রিভিয়াস ইয়ার কুয়েটের কোয়েশ্চেনের প্যাটার্নের মতো। 25টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এমসিকিউ 6 মার্কস ইচ, আর ইংলিশ থাকবে 50 মার্কসের 25টা এমসিকিউ। মানে আগে কুয়েটে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেরকম। তো তোমার মেইনলি ফোকাস করা লাগবে এমসিকিউ এর ওপর। নাম্বার 1 জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকের যা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, প্রিলি বলো, সবগুলো ভালো মতো রিভিশন দিয়ে যাবা। এর আগে হয়তো করছো, বাট লাস্ট যেই 2-3টা এক্সাম গেছে বেশিরভাগই রিটেন এক্সাম গেছে। সো আই গেস বেশিরভাগের ক্ষেত্রেই এমসিকিউ প্র্যাকটিসে একটা গ্যাপ পড়ে গেছে। ওই জন্য তোমার মেইন প্রায়োরিটি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো ভালো মতো প্র্যাকটিস করা। কারণ প্রত্যেকটা এক্সামে দেখা যায় যে 50-60% কোয়েশ্চেন ওভু কোয়েশ্চেন ব্যাংক থেকে আসে। অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো করা থাকলে তুমি বাকি যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো তুমি মোটামুটি অ্যাটেম্প্ট করতে পারবা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর ট্রাই করো যতগুলো মডেল টেস্ট দেওয়া যায়, যতগুলো পারো কোচিংয়ে বলো বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে হোয়াট এভার, মডেল টেস্ট দেওয়ার ট্রাই করো। তাইলে এমসিকিউয়ে ভালো করার একটা চান্স থাকবে। এমসিকিউ আসলে আলটিমেটলি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তো চুয়েটের আগে যেই কয়দিন আছে পুরোটা প্র্যাকটিসের উপরে ফোকাস করো। কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলোতেই বেশি প্রায়োরিটাইজ করো। নাও কোয়েশ্চেন ব্যাংক যদি শেষ হয়ে যায়, এমসিকিউ যদি অনেকবার করা হয়ে যায়, তাইলে কী করবো? তাইলে তুমি চুয়েটের বা কুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরতে পারো। আমি সাজেস্ট করবো কুয়েটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে, কারণ রুয়েট, কুয়েট, চুয়েটে আসলে কোয়েশ্চেন একই টাইপের হয়। আর চুয়েটে যেহেতু আগে প্রত্যেকবারই রিটেন ছিল, ওইটার থেকে তুমি কুয়েটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে আরও বেশি সুবিধা পাবা। এখন চুয়েটের এক্সাম হল স্ট্র্যাটেজির কথায় আসি। না, 2.5 আওয়ার্স টাইম, এর মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ টোটাল 25টা করে 75 কোয়েশ্চেন্স, আর ইংলিশ 25টা কোয়েশ্চেন্স। তো খুবই স্ট্র্যাটেজিক্যালি আগানো লাগবে যেহেতু এমসিকিউ এক্সাম। এইবার তোমরা ইঞ্জিনিয়ারিং কোনো এমসিকিউ এক্সাম দাও নাই প্রিভিয়াসলি, আই থিঙ্ক, মানে এমআইএসটি, বুয়েট, বুটেক্স, কুয়েট সবগুলাই রিটেন এক্সাম হয়েছে, আর ঢাবি তো ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ। সো দিস ইজ গোনা বি দ্য ফার্স্ট টাইম ইউ আর সিটিং ফর অ্যান ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম। ওকে, এই জন্যে যেইভাবে বলতেছি একটু ভালো মতো শোনো। নাম্বার 1 জিনিসটা হচ্ছে কোনো কোয়েশ্চেনে আটকায় থাকা যাবে না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মানে তুমি এক্সপেক্ট করতে পারো যে কিছু আজে বাজে কোয়েশ্চেন আসবে, বড় বড় কোয়েশ্চেন দিবে। এই কোয়েশ্চেনগুলো পাইলে স্কিপ, ঠিক আছে? নর্মালি আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট চুজ করে নিতে। তো তোমার 5-10 মিনিট আগে খাতা যখন দিয়ে দিবে তখন তুমি একটা সাবজেক্ট চুজ করে নিবা, অথবা তুমি এটাও করতে পারো যে পুরো কোয়েশ্চেনটা একবার গো থ্রু করলা। 2.5 ঘন্টা টাইম দেখে মনে হইতে পারে যে অনেক টাইম এমসিকিউ এক্সামের জন্য, বাট তোমার ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিন্তু বেশ বড়ই হয়। একটা এমসিকিউ করতে তোমার দেখা যাবে যে 1.5 মিনিট টাইম লেগে যাচ্ছে। তো আমি সেটা সাজেস্ট করবো আগে কেমিস্ট্রি আর ইংলিশ শেষ করে ফেলো, কারণ এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো করতে তোমার খুব একটা বেশি টাইম লাগবে না। এখন এরপরে এসে ফিজিক্স আর ম্যাথ ধরো। অনেকে আছে যারা ম্যাথ আগে অ্যান্সার করতে চাও, যদি তুমি ওটা নিয়ে কমফোর্টেবল হও তাহলে ওটা করতে পারো, কোনো সমস্যা নেই। বাট অ্যাগেন প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই বলি যে একটা কোয়েশ্চেনে যেন আটকায় না থাকো। এই জিনিসটা দেখবা অনেকেই বারবার করে, প্রত্যেকটা এক্সামে ভুল করে, অ্যান্ড এটার কারণে এক্সাম খারাপ হয়। তুমি একটা কোয়েশ্চেনে আটকায় থেকে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। যদিও তুমি মনে করো সলভ করে ফেলো, তাও কিন্তু ওইটা 2-3টা কোয়েশ্চেন টাইম খেয়ে ফেলতেছে, ঠিক আছে? আমার রুল হইতেছে যদি প্রথম অ্যাটেম্পটে সলভ না হয় দেন স্কিপ। তোমার আরও অনেকগুলো কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ওইগুলোতে মুভ অন করো। তো আইডিয়ালি কেমিস্ট্রি, ইংলিশ শেষ করে ফেলো। ইংলিশ 50 মার্কসের মনে হতে পারে, বাট ইংলিশও তোমার র্যাঙ্কে একটা ইম্প্যাক্ট রাখে, ঠিক আছে? তো কেমিস্ট্রি, দেন ফিজিক্স আর ম্যাথ যতগুলো পারো অ্যাটেম্প্ট করে আসো। আই থিঙ্ক 5টা করে অপশনস থাকবে, ইউজুয়ালি এটাই থাকে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনেই কিন্তু করে দেন অ্যান্সারটা দেখানো লাগবে। এখানে ওই সুযোগটা নাই যে র্যান্ডমলি দেখাই দিলাম, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যেহেতু 2.5 ঘন্টা টাইম, এই ইলিউশনের মধ্যে পড়া যাবে না যে আমার হাতে অনেক টাইম আছে। প্রত্যেকটা সাবজেক্ট যখন করবা তখন একটা ফিক্সড টাইম ধরে ওইভাবে আগাবা। মনে করো তোমার 2.5 ঘন্টা টাইম, তো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 40-40-40 120 মিনিট, আর ইংলিশের জন্য মনে করো 30 মিনিট রাখলে পারছে। ইংলিশের জন্য এত লাগার কথা না, তাও মনে করো 40-40-40 রাখলে। এখন তুমি ম্যাথ করতে গিয়ে দেখতেছো যে আমার 1 ঘন্টা পার হয়ে গেছে জাস্ট ম্যাথেই, তাইলে কিন্তু তুমি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্যে
বাকি যে টাইম সেটার মধ্যে আবার চাপ পড়ে যাবে। সো এই কাজটা যেন না হয়। ওকে, যে কাজটা করবা যে মনে করো 40-45 মিনিট অ্যালোকেট করলা তুমি নিজের ইচ্ছা মতো, এই টাইমের মধ্যে কেমিস্ট্রি এই কয়টা হয়েছে, হয়তো বা 5 মিনিট তুমি এক্সট্রা নিলা, তারপরে স্কিপ করে অন্য সাবজেক্টে চলে যাও। কারণ এমনও হতে পারে যে কেমিস্ট্রি হয়তো এবার কোয়েশ্চেন কঠিন করছে, ফিজিক্স ম্যাথ তুলনামূলক ইজি আছে। সো এইভাবে আগাইতে পারো। আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে তুমি কোনো সাবজেক্ট ওয়াইজ আগায়ও না, একটানা যেগুলো পারো করে যাও, সেকেন্ড রাউন্ড আবার ব্যাক আসো, ঠিক আছে? এখন এটা হইলে হয় কি, কোয়েশ্চেনের কাউন্ট তো আমরা ভুলে যাই যে কয়টা করে আসছি। তো মাঝখানে হয়তো বা তুমি একটা কোয়েশ্চেনে বেশি টাইম স্পেন্ড করে ফেলছো, তোমার তখন আর নিজের কাছে এই সেন্সটা থাকবে না যে আমি অ্যাকচুয়ালি কয়টা করছি, কয়টা বাকি আছে। তো এটা হচ্ছে ওই দিক দিয়ে রিস্কি। এই জন্য সাবজেক্ট ওয়াইজ আগানোটাই মোর প্রিফারেবল আউট সে। আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউ এক্সাম, যেহেতু তোমার এখানে ফাস্ট করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখবা যে আর হয়তো ব্রেন কাজ করতে যাচ্ছে না, বা আর কোনো কিছু প্রসেস করতে ভালো লাগতেছে না, হয়তো বা কোয়েশ্চেন একটু কঠিন আসছে। ইন দ্যাট কেস, এসব কেসে মাথা অনেক ঠান্ডা রাখা লাগবে, কারণ এমসিকিউ এক্সামে সিলি মিস্টেক হওয়ার চান্সেস অনেক হাই থাকে। ওকে, তুমি একটা ক্যালকুলেশনের জায়গায় আর একটা ক্যালকুলেশন করে ফেলতেছো, উল্টাইতে ভুলে গেছো, ঠিক আছে, বিয়োগের জায়গায় যোগ করে ফেলতেছো। এই জন্য পুরো এক্সাম একদম কামভাবে থাকা লাগবে। আর চুয়েটের জন্য অনেকে হয়তো ট্রাভেল করবা, তো ট্রাই করো যে একদিন আগে অ্যাটলিস্ট চলে যাওয়ার, গিয়ে আগের দিন রাতে ইনাফ ঘুমায় দেন এক্সাম হলে বসার। জাস্ট রাতে গিয়ে সকালবেলা এক্সাম দিয়ে আবার ব্যাক চলে আসলে বেশি প্রেশার পড়ে যায় অ্যান্ড এক্সাম খারাপ হওয়ার একটা চান্স থাকবে। সো আগে চলে যাবা, অ্যান্ড প্রিফারেবলি এক্সাম হলের আশেপাশে কোথাও একটা থাকা ট্রাই করবা, যাতে সকালে জ্যামে আটকা পড়ে এক্সাম দিতে পারতেছো না এমন কিছু না হয়। ওকে, সো এগুলাই মোটামুটি। এই কয়দিন জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করো, যেই কথাগুলো বললাম এগুলা মেনে চলার ট্রাই করো। আর এক্সাম হলে ভাই স্ট্রেস নেওয়া যাবে না। তোমার কোথাও চান্স হয় নাই, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি এক্সামটা ভালো মতো দাও, যদি চান্স হওয়ার থাকে হয়ে যাবে, যদি ভালো র্যাঙ্ক করা থাকে র্যাঙ্ক করে ফেলবা। যদি ওই দিন তোমার এক্সাম ভালো না হওয়ার থাকে তাইলে আসলে কোনো কিছু করেই লাভ নেই, এটা হচ্ছে বাস্তবতা। ওকে, তো ঠান্ডা মাথায় এক্সাম দাও, নিজে একটু ভাবো বিষয়গুলো নিয়ে যে কীভাবে এক্সামটা অ্যাটেম্প করলে আমার জন্য সুবিধা হয়। ওকে, আমি বলতেছি বলে এইভাবে করা লাগবে এমন না, নিজে একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবো। আর এই যে নেক্সট কয়েকদিন যে মডেল টেস্ট দিবা, এগুলো অ্যানালাইজ করো যে কোন মডেল টেস্টে আমার বেশি টাইম লাগতেছে, কোন সাবজেক্ট দিয়ে শুরু করলে আমি বেশি সুবিধা পাচ্ছি। ওকে, এই জিনিসগুলো নিয়ে একটু ভাবো। তো আমার মনে হয় যদি কারো কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো করা থাকে অ্যান্ড এক্সাম মোটামুটি ভালো দেয়, চুয়েটে চান্স পাওয়া ইজ ফেয়ারলি ইজিয়ার। ওকে, সো বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দিও, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারো।